সুরাই নিজাম বা বাংলাদেশের মাওলানা জুবাইর সমর্থকরা তাবলিগ জামাতের সাতপন্থীদের বিরুদ্ধে গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবি জানিয়ে 10 জানুয়ারি দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা করেছেন। তারা বলেছেন, যদি এসব দাবি পূরণ না হয় তবে 25শে জানুয়ারি দেশের উঁচু স্তরের আলেমদের নিয়ে একটি সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। জুবায়েরের সমর্থকেরা দাবি করেছেন যে গাজীপুরের টঙ্গীর ইস্তেমা ময়দানে হামলার পেছনে সাতপন্থীরা জড়িত। আজ শনিবার কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে উঠে আসে এসব কথা। মাওলানা নাজমুল হাসান কাসেমি বলেন, টঙ্গীতে সাতপন্থীরা এর আগে হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ছিল। তিনি উল্লেখ করেন, 2018 সালে এই ইস্তেমা ময়দানে হামলার ঘটনা ঘটেছিল এবং যদিও তার বিচার করা হতো তবে 2024 সালে ডিসেম্বরে এমন ঘটনার অবতারণা হতো না। তিনি সরকারের কাছে সাতপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, কারণ এই গ্রুপটি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ অপশক্তির সাথে জড়িত। মামুনুল হক টঙ্গীর ইস্তেমা ময়দানে হামলা এবং হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তির দাবি জানান। তিনি সতর্ক করেন যে ভারত থেকে আসা বিতর্কিত মন্তব্যের কারণে সেখানে যে সমস্যা তৈরি হয়েছে তা যেন বাংলাদেশে ঢুকে না পড়ে। তিনি সব পক্ষকে একত্রে কাজ করতে অনুরোধ করেন এবং বলেন যে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার করা উচিত। অবশেষে তিনি জানান, টঙ্গীর প্রথম পর্বের ইস্তেমা 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং এর প্রস্তুতি চলছে। ও খেলাফত মজলিসের নেতাদের উপস্থিতি প্রসঙ্গে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক আরও বলেন, তারা এখানে আলেম উলামা হিসেবে এসেছেন, হেফাজতের নেতারূপে নয়। তিনি উল্লেখ করেন যে তাবলিগ জামাতের কার্যক্রম ইসলাম ধর্মের অংশ এবং আলেমরাই কুরআন ও সুন্নাহের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন। তিনি বলেন, মাদ্রাসার আলেমরা দুই পক্ষের সমস্যার সমাধানে মধ্যস্থতা করার চেষ্টা করছেন এবং সরকারও এ বিষয়ে চেষ্টা করছেন।